তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর কি ভাবছো মাছটা নিয়ে কেন এলাম? বাঙালি বস, মাছ না হলে কি হয়? দুপুরের মেনুতে মাছ থাকবে না, এটা তো বাঙালিদের একদমই চলে না। তো দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে চলে এসেছি, আর মাছটাকে আমি খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। মাখার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর আমি কিন্তু এই মাছটা রান্না করব একদমই এই গরমের সময় পেট ঠান্ডা করবে এমন কিছু সবজি দিয়ে, আর খেতেও ভালো লাগবে। তো দেখতে পেলে মাছটা আমার মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। আর চলো তোমাদের সবজিগুলো দেখাই, আমি কি কি সবজি এই মাছটা দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলু নিয়েছি, লাউ নিয়েছি, আর কিন্তু সজনে ডাঁটা নিয়েছি। আর আমি ঠিক এরকম সাইজের আলু কেটে নিয়েছি, লাউটা এরকমভাবে কেটে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি খুব ভালো করে। আর তোমাদের যদি এই গরমের সময় দারুণ রেসিপিটা মানে করতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু ফুল ভিডিওতে থাকতে হবে আর ভালো করে শিখে নিতে হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার অনেকে সাদা তেল খাও, তারা কিন্তু যে কোনো তেল দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সরষের তেলটা একটু বেশি পছন্দ করি, তার জন্য এই তেলটা বেশি ইউজ করি। তো দেখো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। ভাজার পরেই কিন্তু আমার রান্নার প্রসেস চালু হবে। তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে কোথাও যেও না, একদম কিন্তু চোখ আমার ভিডিওতে থাকতে হবে। তো দেখে নাও বন্ধুরা, আমি কত সুন্দর তেলটা গরম হতেই মাছগুলো একদম পাটে পাটে মানে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু মাছটা আমি ভেজে নেব। তো চলো আমি রান্না করতে থাকি, আর তোমরা কিন্তু দেখতে থাকো। মাঝখানে মাঝখানে আমি আসবো, এসে কিন্তু বলে দেবো কী কী মশলা দিলাম বা কেমন করে করলাম। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা এপিট ওপিট করে খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি মাছটাকে তুলে নেব, তারপরে তোমাদেরকে আমি রান্নাটার প্রসেস দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখতে পেলে বন্ধুরা, আমি কত সুন্দর করে মাছটা ভেজে তুলে নিয়েছি। আর কড়াতে যেহেতু অল্প তেল, তার জন্য আর একটু তেল দিলাম, আর সামান্য একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি দিতাম না, কারণ বেশিরভাগ আমি লাউয়ের তরকারিতে কখনো পেঁয়াজ দিই না। কিন্তু আজকে ফ্রিজে আমার পেঁয়াজটা কাটাই ছিল। আর পেঁয়াজ দেখবে ফ্রিজে কেটে রাখলে একটা গন্ধ বেরোয়, তার জন্য আমি বলি নষ্ট হয়ে যাবে, তার আগে আমি রান্না করে নিই, বাড়ির লোকেই তো খাবো, আমরা দুজনেই খাবো, তার জন্য দিয়ে দিয়েছি। তোমরাও তো আমার নিজের লোক বলো। তো পেঁয়াজ দিলে কিন্তু দিয়েছিলাম, এমন কোনো খারাপ হয়নি, তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো দেখো, পেঁয়াজ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর একটু না কালো জিরে দেবো। আমার কালো জিরেটা না প্রথমে দিতে মনে ছিল না। আমি লাউয়ের তরকারিতে বেশিরভাগটা কালো জিরে দিয়েই করার চেষ্টা করি, পেঁয়াজ টিয়াজ দিই না। তো লাস্টে আবার কালো জিরেটা দিলাম, আর ভালো করে পেঁয়াজ আর লাল লাল করে ভেজে নেওয়ার পরে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এক এক করে কিন্তু আমি সব রকম সবজি দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিগুলো লাল লাল করে ভেজে নেব। মানে এই তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আর আমার রেসিপি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? যেমন প্রসেসে দেখাচ্ছি তেমনভাবেই করো। এবার তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও পারো, তোমাদের মর্জি। আর দেখো এরকম সময় আমি লাউটাও দিয়ে দেবো। লাউটা আমার এখনও দেওয়া হয়নি। আর দেখো এক এক করে সব সবজি দিয়ে নেবো, আর এর মধ্যে একটু সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি চাপা দিয়ে দিয়ে প্রায় ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে যাবে আমার সবজিটা, তেমনই ভাবে আমি এটা ভাজবো। তো চলো দেখা যাক, আমি একটু সবজি ভেজেই রান্না করতে ভালোবাসি, তাতে টেস্ট একটু বেশি হয়। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিই, তোমরা কিন্তু ভিডিওতে থেকো।
এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আর অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আমার ভাজতে ভাজতে সবজিটা, তারপরে কিন্তু আমি জিরে বাটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে জিরে আর একটু আদা বাটা দিয়েছি, আমি আগেই বেটে রেখেছিলাম, তার জন্য আমার এই ভিডিওটাও নিতে মনে নেই। আমি অনেকই ভুল করি বলো বন্ধুরা ভিডিওতে, কি করব আর বলেও দিই তোমাদেরকে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। তো দেখো আমি এখানে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে চড়িয়ে আর জল ঢেলে দেবো, কারণ আমি কিন্তু আদা জিরে বাটাটা বেশি কষবো না, মানে বেশি ভাজবো না, এর মধ্যে কিন্তু আবার জল দিয়ে দেবো। তো দেখতেই পেলে আমি জল দিয়ে দিলাম, আর জলটা একটু বেশি দিয়ে দেবো, কারণ যেহেতু আমি গরমের সময় পাতলা ঝোল করতে চাইছি তার জন্য। তো দেখতেই পেলে আমি জলটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে উঠলেই মাছটা ছেড়ে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলবো বন্ধুরা, আমার যদি একটু ভুল টুল হয়ে থাকে না, মানে ভিডিও করতে করতে হয় না, অনেক কথাতেও ভুল হয়ে যায়, অনেক কাজেও গুলিয়ে যায়, সেটা কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ এরকম তো হয়েই যায় বলো। যেহেতু আমার জন্য তো এটা নিউ একটা প্ল্যাটফর্ম, আর কেমন করে ভিডিও করতে আমি অতটা জানি না, একটা হাতে ক্যামেরা ধরে ধরেই করি আর কি। তো দেখো এখানে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, তখনই কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিলাম। যখন দেখবে তরকারিটা মানে ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দেবে। তো তারপরে আমি চাপা দেবো, একদম সিদ্ধ হয়ে গেলে তারপর আমি খুলবো ঢাকনাটা। তো দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে দিয়েছি, আর আমার কিন্তু জলটা অনেকটাই রয়েছে, কারণ আমার এখনও সিদ্ধ হয়নি। আর এর মধ্যে কিন্তু আমি জিরে একটু বেটে দিয়ে দিলাম, কারণ জিরে বাটাতে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম। ফোটার সময় দেখবে যখন তরকারি যখন ফুটে ওঠে না, তখন একটু জিরে বাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি এরকম সময় দিলাম। কষার সময়ও আমি একটু দিই আর একটু রেখে দিই, যেটা ফোটার সময় আমি দিই, আমার যেন টেস্টটা বেশি ভালো লাগে। তোমরা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর এদিকে দেখো আমার কিন্তু আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এরকমভাবে ঢাকা দিয়ে দিই আলু আর সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। তো দেখো বন্ধুরা একদম সাদা মেটে রান্না। আর হ্যাঁ বন্ধুরা, আমার টমেটোমটা লাস্টে দিয়েছি গার্নিশ করার জন্য, মানে আমি যাতে আমি একটু ডেকোরেশন খুব পছন্দ করি, খেতে দিলে বা কোনো তরকারি করলে না ওপর থেকে একটু কিছু ধনেপাতা ছড়িয়ে দিলে, টমেটম ছড়িয়ে দিলে আমাদের দেখতে ভালো লাগে, তার জন্য আমি লাস্টে টমেটোমটা কেটে একটু দিয়ে দিলাম। আর এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে আমাকে বলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।